গরিব এবং ধনী অবস্থায়, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করা। কথা বলেন, কি করা? আল্লাহ রাস্তায় দান করা। এই দান বিষয়ে আমি আপনাদের সামনে 9টি কথা বলবো, 9টি হাদিস বলবো। কয়টি কথা বলেন? 9টি হাদিস বলবো। আর এই দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আপনাদেরকে 11টি পুরস্কার দিয়ে দিবেন। কথা বলেন, কয়টি পুরস্কার দিয়ে দিবেন? 11টি পুরস্কার দিয়ে দিবেন, সরাসরি কোরআন থেকে ইনশাআল্লাহ জানাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 11টি পুরস্কার দান করবেন। আর এই সচ্ছল অসচ্ছল অবস্থায় আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। যেমন দেখেন, একজন সাহাবী, বুখারী শরীফের 1421 নম্বর হাদিসের বর্ণনা, একজন সাহাবী উনি নিয়ত করতেছেন, গরিব, উনি বললেন যে উনি নিয়ত করলেন দান করার জন্য, করে রাতে বের হলেন। উনি নিয়ত করলেন যে আমি রাতে গোপনে দান করব, আমি রাতে গোপনে উঠব, মানে রাতে উঠব, উঠে আমি যাকে পাবো, মানে মুখের সামনে যাকে সর্বপ্রথম দেখতে পাবো তাকেই আমি দান করব। বলি সুবহানাল্লাহ। এই সাহাবী এরকম নিয়ত করলেন, বললেন হায়রে আমি রাতে উঠব, ওঠার পর যখন আমি আমার মুখের সামনে আমি যাকে পাবো তাকে আমি দান করব। এই ব্যক্তি কিছু হাতের ভিতরে হাতিয়ে নিলেন, নিয়ে রওনা দিলেন রাতের গভীরে। উঠে যায় প্রথম দিন সাক্ষাৎ হলো একটা জিনাকারী বেহায়া মহিলার সঙ্গে। বলে নাউজুবিল্লাহ। ওই সাহাবী যখন টাকা নিয়ে গেলেন দান করার জন্য, দান করতে গিয়ে যখন গেলেন, যা দেখলেন একটা জিনাকারী মহিলা, বেহায়া মহিলার কাছে গেলেন। বেহায়া মহিলার সঙ্গে উনি সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছেন আমি ওই গোপনে দান করে দিয়ে দিব। ওই ব্যক্তি রওনা দিয়ে দিলেন, দিয়ে ওই বেহায়া মহিলাকে দান করলেন, করে আসে রাতে ঘুমায় গেলেন। পরের দিন আবার নিয়ত করলেন যে আজকে আমিও যাব, আজকে আমি আমার মুখের সামনে যে ব্যক্তিকে পেয়ে যাব ওই ব্যক্তিকে আবার টাকা দান করে দিব। ওই ব্যক্তি তখন আবার ওই পরের দিন তখন রাতে গোপনে আবার হাতের ভিতর টাকা নিয়ে এলেন, নিয়ে আবার রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে সামনে একজন চোরকে সাক্ষাৎ পেয়ে দিলেন, ওই চোরকে টাকা দান করে দিয়ে দিলেন। চোরকে টাকা দান করে আবার বাসায় চলে আসলেন। বাসায় আসার পর আবার যখন সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, ভোর হয়ে যাওয়ার সময় ওই মহল্লার ওই কওমের লোকরা বলা বলি করলো, হায় রে এই চোরকে কে জানি টাকা দান করেছে, এরকম বলা বলি করলো। তৃতীয় দিন আবার ওই ব্যক্তি নাম বললো, কে বলা বলি করলো, কে কোনো আজে বাজে কথা বললো, ওটা কোনো দেখার বিষয় নয়। ওই ব্যক্তির নিয়ত ফিকির হলো আমি তৃতীয় দিন আবার দান করব। তৃতীয় দিনের রাতে আবার ওই ব্যক্তি হাতের ভিতর টাকা নিয়ে রওনা দিয়ে দিলেন দান করার জন্য। তৃতীয় দিন যখন রওনা দিয়ে দিলেন, দিয়ে দেখেন একটা ধনী লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। ওই টাকাটা ওই ধনী লোককে দান করে দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওইরকম 3 দিন 3 শ্রেণীর ব্যক্তিকে দান করে বাসায় এসে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর যখন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মাঝখানে এসে বলতেছেন, এরে পাগল, তুই 3 দিন 3 শ্রেণীর 3 লোককে তুমি দান করে দিয়েছো। তুমি জানো না তোমার দানে আল্লাহ পাক কতটুকু সন্তুষ্ট হয়েছেন, কতটুকু আল্লাহ পাক খুশি হয়েছেন। এরে পাগল, তুমি 3 দিন দান করার কারণে, তুমি যে প্রথম দিন একটা বেহায়া মহিলাকে দান করেছিলে, ওই মহিলাটা টাকা পাওয়ার কারণে সেদিন থেকে সে জিনা ছেড়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এবং তুমি দ্বিতীয় দিনে যে দান করেছিলে একটা চোরকে, ওই চোর টাকা পাওয়ার কারণে ওই দিন থেকে সে চুরি ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন তুমি দান করেছিলে একটা ধনী লোককে, ওই ধনী লোক জীবনে টাকা দান করতো না আল্লাহর রাস্তায়। এমন লোক আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক অনেক সম্পদ দান করেছেন, অনেক অট্টালিকা দিয়েছেন, কিন্তু আল্লাহর রাস্তায় দিনের পথে আল্লাহর পথে একটি টাকাও দেয় না, এরকম বখিল দুনিয়াতে আছে না নাই? কথা বলেন। এখন এই প্যান্ডেল থেকে যে ব্যক্তিরা উঠে যাবেন, আমি ভাববো ওই ব্যক্তি হলো ওইটা। দেখেন তো এবার কে ওঠে? আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ হাবিব এসে বলতেছেন, এরে পাগল, 3 দিন তুমি যে ওই ধনী লোকটাকে দান করেছিলে, ওই লোকটা জীবনে দান করতো না আল্লাহর রাস্তায়। দান না করার কারণে
ওই ব্যক্তিকে যখন তুমি টাকা দিয়ে দিয়েছো, ওই ব্যক্তির তখন বলছে, হাই রে, আমি তো আল্লাহ রাস্তায় দান করি না, আমাকে তো আজকে দান করলো, তার মানে আমাকে তো দান করতে হবে। তোমার দান করা দেখে সে শিক্ষা পেয়েছে, ওই ব্যক্তি ওই দিন থেকে আল্লাহ রাস্তায় দান করা শুরু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই পাগল, এই 3 দিন তুমি 3 জনকে দান করেছ, এই 3 জনকে দান করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে তোকে জান্নাত দিবে, সে ওয়াদা করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই না, আমরা সকলেই চিনি বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা আগে শুনেছি কি শুনে নাই? কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি অনেক অসুস্থ। ইনি তার স্বামীকে বলতেছেন, স্বামী আমি অনেক অসুস্থ, কিন্তু আমাকে ডালিম ফল খাইতে মন চাইছে। কথা বলেন, কি ফল? আলী বললেন, আমার কাছে তো টাকা নেই। উনি কি করলেন? ওই ডালিম ফলটা কেনার জন্য শোলে একটা চাদর নিয়ে গেলেন বাজারে, বিক্রি করলেন। বিক্রি করে ওই টাকা দিয়ে একটা ডালিম ফল কিনলেন। কিনে যখন বাসেন, যখন উনি অসুস্থ অবস্থায় আছেন, ওই বৃদ্ধা লোককে দেখে আলী ডাকতে বলতেছেন, এরে বাবা, সূর্য লাল হয়ে যায় যায় ভাব, ও বাবা সূর্য ডুবে যাবে, এরকম সন্ধ্যা হয়ে যাবে, তুমি কেন বাসায় যাও না বলো? এতক্ষণ পর্যন্ত তুমি এখানে কেন আসছো বলো? ওই আলী যখন এই কথা বললেন, ওই বৃদ্ধা লোক ডাক দিয়ে বলে, ও আলী, আমি অনেক অসুস্থ মানুষ আলী, আমি 3 দিন হলো খানা খাই না। ও আলী, তুমি কি পারবা আমাকে কিছু দান করার জন্য? তখন আলী বলল, আমার কাছে তো একটা ডালিম ছাড়া আর অন্য কিছু নেই, তোমাকে যা দিব। আমারও তো সেই একই অবস্থা। ওই বৃদ্ধা লোক বলল, আলী, যে একটা ডালিম তুমি নিয়েছ, ওই ডালিম থেকে যদি অর্ধেকটা যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি খাবো, আল্লাহ পাক চাইতো আমাকে সুস্থ করে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আলী বলেন, ঠিক আছে, তুমি অর্ধেক তোমাকে দিচ্ছি, তুমি খাও। ওই বৃদ্ধা বলে, না না, তা তো হবে না, ওই অর্ধেক আমাকে দিলে হবে না, তুমি একটা কাজ করো। ও আলী শোনো, ওই ডালিমটা তুমি বের করো, বের করার পর অর্ধেকটা তুমি হাতে নাও, অর্ধেকটা তুমি খুলবা, সুলে সুলে সুন্দর করে আমার মুখে তুমি দিয়ে দিবা। আমি যতক্ষণ পর্যন্ত আমার খাওয়া শেষ হবে, ততক্ষণ তুমি আমাকে তুলে খাওয়াতে হবে, তোমাকে যাওয়া যাবে না। কথা বুঝতেছেন আমার? তখন আলী কি করলেন? ওই ডালিমটাকে হাতে নিয়ে সুন্দর করে তাকে ছোলায়া ছোলায়া তার মুখে নিচ্ছেন, খাচ্ছেন। অর্ধেকটা যখন খাওয়া শেষ হয়ে গেল, যাওয়ার পর ওই বৃদ্ধা ডাক দিয়ে বলে, ওগো আলী, অর্ধেকটা তুমি আমাকে খাওয়ায় দিলা, যদি বাদবাকি অর্ধেকটা তুমি আমাকে খাওয়ায় দিয়ে দাও, আমি সবচেয়ে তৃপ্তি পাবো, পরিপূর্ণতা লাভ করব। ওগো আলী, আমি আল্লাহর কাছে দোয়া করব। আলী বলল, এইদিকে তো তার স্ত্রী অপেক্ষায় আছে একটা ডালিম খাওয়ার জন্য, মনে আছে তো আপনাদের? এদিক দিয়ে আলী বললেন, বাবা, তোমাকে তো আমি অর্ধেক দিয়ে দিলাম। বলল, না না, আমি তো অর্ধেক খেয়ে নিলাম, কিন্তু আলী, তুমি যদি ওই অর্ধেকটা আমাকে দিয়ে দাও, বাদবাকি অর্ধেকটা তুমি আমাকে যদি খাওয়ায় দিয়ে দাও, তাহলে আমার অনেক উপকার হবে, আমার তৃপ্তি পাবো আমি। আলী বললেন, ঠিক আছে, তুমি খাও। পুরো ডালিমটা তখন ওই আলী ওনাকে খাওয়াইলেন। খাওয়ার পর ওখান থেকে তিনি চলে গেলেন বাসায়। বাসায় যখন চলে গেলেন, যা মা ফাতেমাকে দরজায় লক করলেন, দরজায় লক খুলে দরজার ভিতরে ঢুকে গেলেন। মা ফাতেমা ওনার হাতে ডালিম দেখলেন না, বা কোনো কিছু দেখলেন না, না দেখে তাও কোনো কিছু বলেন নাই, কেন নিয়ে আসলেন না, এরকম কোনো কথা স্বামীকে বলে নাই। এরকম মহিলা আমাদের এলাকায় পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার যখন রুমে প্রবেশ করলেন, করার পরে কিসকরের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দরজায় এসে লক করতেছেন, ডাকতেছেন যে আলী, ঘরের ভিতর থেকে বের হন। আলী ঘরের দরজা খুলে বের হলেন। বের হওয়ার পর বলতেছেন যে আলী, এই যে দেখেন ডালিম
বাইতুল মাল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। এই হাদিসের শিক্ষা হলো আল্লাহর রাস্তায় 1টি টাকা দান করলে যে আপনি 10টি টাকা পাবেন, একটা গুণ দান করলে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ দান করে, বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা তার বাস্তব প্রমাণ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি করলেন, একটা ডালিমকে পকেটে রাখলেন। একটু বিষয়টা ভাবেন। আর 9টা ডালিম সহকারে ইনি হলো ওই মানে ডালিমের ডালিটা ওই আলীকে দিলেন। আলী গুণ দিছেন, বলতেছেন যে ভাই এখানে ডালিম তো 9টা, আর একটা কোথায়? বলতেছে আল্লাহর হাবিব 9টাই পাঠিয়ে দিয়েছে। না, আমি আল্লাহ রাস্তায় দান করেছি একটা, আমি পাবো 10টা, একটা কম কেন? সুবহানাল্লাহ বলি। উনি বলতেছেন যে ভাই আলী, আমি দেখলাম আপনার ঈমান কেমন, আপনি একটা দিয়েছেন, আল্লাহ পাক একটার পরিবর্তে 10টা দিবে, এই যে আমার পকেটে আর একটা, এই যে 10টা নেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই না, মানে একটা ইহুদি মহিলা, উনি আল্লাহ হাবিবের কাছ থেকে শুনছেন, জানছেন যে আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ বাড়ে। কি বাড়ে ভাই? সম্পদ বাড়ে। উনি এই জন্য কি করলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন সম্পদ। দান করে দেওয়ার পরে উনি ওনার মাল সিরিয়া থেকে আসতেছেন, আসার সময় মানে আরো অন্যান্য দলগুলোও আসতেছেন। ওই সিরিয়ার থেকে আসার সময় একদল ডাকাত তাদেরকে ধরলেন। ধরার পরে ওই ডাকাত ওই মালগুলো ছিনতাই করে নিলেন। আর এই যে ইহুদি মহিলা, ইনার যে মাল কাফেলা চলে গেছেন, ইনার কাফেলাও কিন্তু আসতেছেন। ইনি এখন ইনার কাছে খবর চলে গেছেন যে আজকে সিরিয়ার জমিন থেকে যে কয়টা কাফেলা আসতেছেন ব্যবসা বাণিজ্যের মাল সামানা একদম নিয়ে, তো এগুলো সবগুলো মাল ডাকাত ছিনতাই করে নিয়ে নিচ্ছেন। এই ইহুদি মহিলা এখন বলতেছে, আহারে, মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনাকে আমরা আগে থেকে সত্যবাদী হিসেবে জানি, তো মাল সব ছিনতাই করে নিচ্ছেন। আমি তো আল্লাহ রাস্তায় দান করেছি, তো তার কি ফল? তাহলে দান করলে তো বাড়ে না, মাল তো ছিনতাই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই ওই সিরিয়ার জমিন থেকে তার কাফেলা এসে বাড়ির ভিতর ঢুকলেন, বলি সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, এখন বলতেছেন, আহারে তোমরা এই কাফেলা বাড়িতে ঢুকলো, তার কারণ কি? বলতেছেন যে সামনে নাকি মাঝখানে নাকি ছিনতাই হয়েছিল, ডাকাত ধরছিল, তো এই মালগুলো তোমরা কিভাবে নিয়ে আসলা? ওই ইহুদি মহিলা জিজ্ঞাসা করতেছেন। বলতেছেন যে ভাই, মহিলাকে বলতেছে যে ভাই, মাঝখানে তো ছিনতাই করা হওয়ার কথা শুনলাম আমি, তো তোমরা কিভাবে বেঁচে আসলা? ওই মাল সামানাওয়ালা ওই লোকগুলা বলতেছেন যে এই জন্যই আমরা আসতে পেরেছি, আমরা যেখানে ডাকাত ছিনতাই করতেছেন তার আগেই আমাদের এই যে উঠের যে একটা সর্দার ছিল, এই সর্দারের পা একটা গর্তে পড়ে আঘাতপ্রাপ্ত হয়, হওয়ার কারণে আমরা ওখানে আটকিয়ে যাই। ডাকাতরা ছিনতাই করে ওদের সব মাল আমরা নিয়ে যাই। কিছুক্ষণ পর দেখলাম আমাদের এই উঠের পা সুস্থ হয়ে গেল। এই উটকে তখন আমরা নিয়ে চলে আসলাম। আমরা আসে দেখি ডাকাতরা সব ছিনতাই নিয়ে গেছে, কিন্তু আমাদের সাথে তাদের কোনো সাক্ষাৎই হয় নাই, বলি সুবহানাল্লাহ। ভাই, দান করলে কমে না বাড়ে? কথা বলেন, দান করলে বাড়ে। আর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সহলকারী গরিব সাহাবী, ভিক্ষুক, অর্থাৎ ইনি চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের কাছে গেলেন, যা বলতেছেন যে আল্লাহর হাবিব, আমি গরিব অসহায়, আমাকে কিছু আপনি দান করে দেন। আল্লাহর হাবিব বলল, আমার বাড়িতে 3 দিন ধরে 7 দিন ধরে চুলা জ্বলে না, তো আমি তোমাকে কি দিব? তবে শোনো, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, হয়তো ওসমানের কাছে তুমি চলে যাও, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই সাহাবীকে যখন পাঠিয়ে দিয়ে দিলেন, এই গরিব সাহাকে বললেন, তুমি চলে যাও ওসমানের দরবারে, তুমি চলে যাও, আমি তোমাকে কিছু দিতে পারবো না। এই সাহাবী তখন ওসমানের দরবারে চলে গেলেন। ওসমানের কাছে গিয়ে দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই ল্যাম্পোর সলিতাগুলো এরকম চিপে চিপে তেলগুলো বের করতেছে। আপনি ল্যাম্পোর সলিতা চেনেন কি চেনেন না? একটা ল্যাম্প
ওই ল্যাম্পের সলিতাগুলো উনি চিপে চিপে তেলগুলো বের করতেছেন। এই গরিব সাহাবী এখন দেখতেছেন, হায় রে, যে ব্যক্তি ল্যাম্পোর থেকে ওই সলিতাগুলো চিপে চিপে তেল বের করে, এরকম কৃপণ এই জমিনে আমি দেখি নাই। এই ব্যক্তি আমাকে কি দান করবে? এই ব্যক্তি এইটা দেখে ফিরে চলে আল্লাহর আবার হাবিবের কাছে গেলেন। যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেন, আমি ওনার কাছে যাব না। বললো, ওরে সাহাবী, আমি না তোমাকে বলে দিলাম আমার ওসমানের কাছে তুমি চলে যাও, তুমি ওখানে কেন গেলে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওখানে গিয়েছিলাম, আপনি আমাকে দেন। বিশ্বনবী বললেন, এই শোনো, তুমি যাও আমার ওসমানের কাছে চলে যাও, ওসমান তোমাকে দিয়ে দেবে, যাও। আরেকবার তুমি চলে যাও। ওসমান তখন রওনা দিয়ে ওসমানের কাছে আবার রওনা দিয়ে দিলেন। এই সওয়ালকারী আবার ওসমানের কাছে গেলেন। এবার ওসমানের কাছে গিয়ে দেখতেছেন যে ওই ওসমানের কাছে গিয়ে দেখেন ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একটা ওনার গোডাউন আছে, ওই গোডাউন থেকে পিপিলিকা খাবার নিয়ে বের হয়ে যায়। ওই পিপিলিকার মুখ থেকে উনি খাবারগুলো নিচ্ছে এবং রাখতেছে। বলে আল্লাহু আকবার। ইনি এখন দেখতেছেন, হায়রে, যে ব্যক্তি পিপিলিকার মুখ থেকে খাবার নিয়ে নেয়, এ কি আমাকে দান করবে? ইনি আবার ফিরলেন, ফিরে আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু দেন। যখন এই কথা বললেন, এই কথা বলার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম করলেন, এই কথা দেখলেন, দেখার পরে ইনি চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু দিয়ে দেন। তখন আল্লাহর হাবিব বলল, যাও, আমি না তোমাকে ওসমানের কাছে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, যাও, আবার তুমি ওসমানের কাছে চলে যাও, আমার ওসমান তোমাকে দিয়ে দিবে। এবার যখন আল্লাহর হাবিব যখন বললেন, এই সওয়ালকারী আবার চলে গেলেন ওসমানের কাছে। ওসমানের কাছে যা দেখে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদম এই পাথর থেকে একগুলা তুলাগুলা উড়ে উড়ে যাচ্ছেন। ওই তুলাগুলা এরকম ধরতেছেন এবং ধরে ধরে ওই পাথর চাপা দিয়ে রাখতেছেন। বলি সুবহানাল্লাহ। এইটা থেকে উনি বলতেছেন, হায়রে, যে ব্যক্তি তুলা উড়া যেতে দেয় না, এই ব্যক্তি তো আমাকে দান করতে পারে না। সেখান থেকে উনি ব্যাক করে আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু দিয়ে দেন, আপনি আমাকে দেন। আল্লাহর হাবিব বললেন, তোমাকে না আমি ওসমানের কাছে পাঠিয়ে দিলাম, ওসমানের কাছে যাও, ওসমান তোমাকে দিয়ে দিবে, যাও, তুমি ওসমানের কাছে চলে যাও। আল্লাহর হাবিব বললেন, এবার আমি যা বলবই, ওসমানকে এবার আমি দানের কথা বলবই। ইনি তখন চলে গেলেন ওসমানের কাছে। ওসমানের কাছে চলে গেলেন, যা উনি ওসমানকে বলতেছেন, যে আল্লাহর পয়গম্বর, ওসমানকে বলতেছেন যে আমাকে আল্লাহর হাবিব আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আপনি আমাকে কিছু দেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিয়ে দিলেন। উনি চিঠিটা নিয়ে চলে গেলেন, বললেন, শোনো, এই চিঠিটা তোমাকে লিখে দিয়ে দিলাম, এই চিঠিটা নিয়ে তুমি চলে যাও। ওই সিরিয়া থেকে আমার একটা ব্যবসা বাণিজ্য আসতেছে, ওখানে আমার একজন কমান্ডার আছে, একজন সর্দার আছে, হেড আছে, ওনার হাতে এই চিঠিটা দিয়ে দিবা। যখন সওয়ালকারী এরকম চিঠি নিলেন, হাতে নিয়ে চলে গেলেন, যা ওই সিরিয়া যে আসতেছেন ওই কমান্ডারের হাতে চিঠিটা দিয়ে দিলেন। উনি চিঠিটা পেয়ে বলেন, এটা ওসমানের চিঠি। উনি দেখে বললেন যে, শোনো, ওই ব্যক্তি এই চিঠিতে লেখা আছে, এখান থেকে যে উটটা তোমার পছন্দ হয়, যে উটটা তোমার ভালো হয়, এই উটের যত মাল সামান আছে উটের পিঠে, এই উটটা তোমাকে দিতে বলেছেন। এই উট তুমি কোনটা নিবা, তুমি বেছে নিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যখনই নিয়ে কথা বললেন, উনি তখন ওই উটের লাগামটা ধরলেন, যেটা উটের সর্দার। আপনারা জানেন, একটা পিঁপড়া যে দিক দিয়ে যায়, সব পিঁপড়াই কিন্তু ওই দিক দিয়ে চলে যায়। উটের সর্দারের যখন লাগামটা ধরলেন, উটের এই লাগামটা ধরার কারণে যখন টান দিলেন, যত উট ছিল সব উটগুলো মালবাহী সব একদম ওনার বাড়ির ভিতর চলে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তির আর ঘুম নাই, শেষ করতে ওই ব্যক্তির আর ঘুম নেই। হায়রে, কি করে, সব তো চলে গেল। এখন ওই ব্যক্তি বলছে, আরে সব নিয়ে আসলাম, আমাকে দিবে কিনা, সবগুলো আমার চলে আসলো এখানে। তো এরকম করার পরে উনি ফজর নামাজে গেলেন মসজিদে নববীতে গিয়ে দেখলেন যে ওখানে ওসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসেন। উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখানে তো একটা কথা, কি
আল্লাহ হাবিব বললেন তোমাকে সে দান করেছে? ইয়া রাসূলুল্লাহ করছে। জানেন কি হয়েছে? তো একটা উটের লাগাম ধরে সবগুলো তো আমার বাড়ির ভিতরে আসছে, এগুলো দিবে কিনা সেটা ওসমানকে জিজ্ঞাসা করেন। ওসমানকে জিজ্ঞাসা করেন যে ওসমান, এগুলো কি সব যে চলে গেল, তুমি নিবা না দিবা? বলো, একটা দিবা, সবগুলো নিয়ে দিবা, না সবগুলোই দিয়ে দিবা? উসমান বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, যদি এখন আমি একটা গুণ দান করি এর চেয়ে 70 গুণ আমাকে দিয়ে দিবে। তো দুনিয়াতে আমি এইটুকু লস কেন করবো? এই জন্য আমি সবগুলো দিয়ে দিলাম বলে সুবহানাল্লাহ।